অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে। ভারত পাকিস্তান উত্তেজনা, আবার পাল্টাপাল্টি হামলা, পেহেলগামে হামলার জের, ভারতের 29টি ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের, লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ভারতের। একই সাথে আরো কয়েকটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। আত্মরক্ষার অধিকার আছে বলল পাকিস্তান, অভিযান শেষ হয়নি বলল ভারত। ভারত পাকিস্তান হামলা ঘিরে দুই পক্ষে ভুয়া ও অপতথ্যের ছড়াছড়ি। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক। থাইল্যান্ডে আব্দুল হামিদ, 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 300 সদস্যের তদন্ত কমিটি গঠন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতে যমুনার সামনে অবস্থান, এনসিপির বিক্ষোভ, বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল 2 গঠন, নিষিদ্ধ করা হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, জানালেন আসিফ মাহমুদ। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে। আব্দুল হামিদের বিদেশ যাত্রা, যমুনার সামনে ক্ষুব্ধ ছাত্ররা, কিশোরগঞ্জে এসপি সহ 4 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, বিস্ফোরক আইনে মামলা আছে, দেশ থেকে নিষেধাজ্ঞা নেই। বিস্ফোরক আইনে মামলা আছে, দেশ থেকে নিষেধাজ্ঞা নেই। আইসিটি আইনে আওয়ামী লীগের বিচারের বিধান যুক্ত করার ঘোষণা, নিষিদ্ধ করা হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে আতঙ্ক উৎকণ্ঠায় দুই দেশের মানুষ, 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। হামলা নিশ্চিত বলছে ইসলামাবাদ, মোকাবেলার প্রস্তুতি নয়াদিল্লির। ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে ভারতীয় ড্রোনের বধ্যভূমি পাকিস্তান, ইসরায়েল থেকে কেনা 29 ভারতীয় ড্রোন ভূপাতিত, 50 ভারতীয় সেনা হত্যার দাবি ইসলামাবাদের। ভারতীয় ভূখণ্ডে হামলার দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে ভারতের অপারেশন সিঁদুর মোকাবেলায় পাকিস্তান, ড্রোন রকেটে পাল্টা হামলা, ভারতের 29টি ড্রোন ভূপাতিত, 1 জন নিহত, পুনর্স্থাপনায় পাকিস্তানের রকেট হামলা, আকাশে ধ্বংসের দাবি ভারতের। ভারতের 40-50 জন সেনা নিহত হয়েছে, পাক তথ্যমন্ত্রী। সংঘর্ষ নিরসনে মধ্যস্থতায় প্রস্তুত ট্রাম্প। শাহবাজ শরীফ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। লাহোর সিয়াটলে পাল্টা হামলা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন, সবাই সবকিছু জানে, তবু তদন্ত কমিটি। ব্যবহার করেছেন ভিআইপি টার্মিনাল, বিমানবন্দরে ছিলেন প্রায় 4 ঘন্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে আব্দুল হামিদের দেশ থেকে আবারও চাপে রাষ্ট্রপতি, 2 কর্মকর্তা প্রত্যাহার, 2 জন বরখাস্ত তদন্ত কমিটি, বঙ্গভবনের সামনে খণ্ড খণ্ড মিছিল, জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে চলে যাব, স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, নতুন করে ড্রোন হামলা ভারতের, বেশিরভাগ প্রতিহতের দাবি পাকিস্তানের, অপারেশন সিঁদুর চলবে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, রক্তের বদলা নেওয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী, জনদূরত্ব কমাতে নাগরিক সমাবেশ করবে পুলিশ, পুলিশ সদর দপ্তরে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত, জুলাইয়ে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা, পুলিশে চালানো হবে শুদ্ধি অভিযান, কোনো কারণ ছাড়া বল প্রয়োগ করলেই ব্যবস্থা। ভারত পাকিস্তানের সংঘাত ইস্যুতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ফের হামলায় যুদ্ধবিমান ড্রোন, আরও রণপ্রস্তুতিতে ভারত পাকিস্তান, ক্ষেপণাস্ত্রে উড়ে গেল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম, জম্মু ও কাশ্মীরের 15 সেনাঘাঁটিতে পাক বিমান হামলা, সীমান্তে রাতভর গোলাগুলি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র সক্রিয় করল দিল্লি, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার, সিঙ্গাপুর। জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দলগুলো তত্ত্বাবধায়ক ও দ্বিকক্ষ সংসদে একমত। কমিশন এরই মধ্যে 35টি দলের কাছে মতামত পেয়েছে। সংরক্ষিত নারী আসন বাড়িয়ে 100 করার পক্ষে মত। সরকারের মেয়াদ 5 বছরই বহাল রাখার পক্ষে অধিকাংশ দল। টানা 2 মেয়াদের পর বিরতি দিয়ে একই ব্যক্তির ফের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে দলগুলো। সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধন করে সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং এর সুযোগ প্রদানের বিষয়ে এখনও পর্যালোচনা চলছে। ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ভারত পাকিস্তান, রাতে কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ, জম্মুতে ব্ল্যাকআউট, বুধবার রাতে 29টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। মৎস্য সম্পদ প্রকল্পের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 2,500 কোটি টাকার প্রকল্পে অনিয়ম 250 কোটির। মৎস্য সম্পদ নিয়ে প্রকল্প, অডিটে প্রকল্প জুড়ে গুরুতর আর্থিক অনিয়ম চিহ্নিত, চাষিদের উন্নয়নের নামে কর্মকর্তাদের পকেট ভারী, স্পিডবোট কেনার 4 বছর আগে চালক নিয়োগ, মেয়াদ ফুরিয়ে এলেও অগ্রগতি মাত্র অর্ধেক।